হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ইন্ট্রোটা যদিও আমার দেওয়ার কথা নয়, যাই হোক ফার্স্টে বলে নিই আমি। রোদ্দুটা কি ভালো না সানকিস। अबे साले আজকে 10 তারিখ, কালকে 11 তারিখ, তো কালকে দীপের বার্থডে। अभी मजा आएगा ना भिड़ो। তোর জন্য আমি কিছু ছোট ছোট গিফট কিনেছি, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো আমি। আর ওগুলোকে প্যাকিংও করবো তার সাথে সাথে। এই ব্যাগটার ভেতরে আমার সব কিছু থাকে, হোয়াইট না গ্লিটার পেন এটসেট্রা যেগুলো থাকে সেগুলো আছে এর ভেতরে। হচ্ছে একটা কিট যেটার ভেতরে সিজার, স্টেপলার, পাঞ্চিং মেশিন এইসবগুলো আছে আমার, ঠিক আছে, যেগুলো প্যাকিং এর কাজে লাগবে। আর এটা হচ্ছে র্যাপার। আমাদের এখানে খুব একটা ভালো পাওয়া যায় না, যেটুকু পাওয়া যায় সেটুকুই আমি কিনেছি ভালো দেখে আর কি। যাই হোক, ওই বাত নেই। ফার্স্টে আমি আগে কি প্যাক করব সেটা হলো, এটা হচ্ছে একটা টি শার্ট। যদিও এটা অ্যামাজন থেকে আনাইনি, এটা আমি অফলাইন থেকেই কিনেছি। আমার এই কালারটা না খুব ভালো লাগে। ওর ভেতরে না মানে ফ্রন্টে শুধু এই নামটা লেখা আছে, আর ব্যাকে একটা খুব সুন্দর কার্টুনিস্টিক ক্যারেক্টার আছে। তো আই থিঙ্ক দীপের এটা ভালো লাগবে। যেটা আমি তোমাদের এখন শো করবো না, ওটা দীপ শো করবে। যাই হোক, দীপের হাতেই তোমরা এটা দেখতে পাবে, খুলবে আর কি। আমি প্যাক করা আছে তো আমি আর খুলছি না। চলো তাহলে ফার্স্টে আমি আগে এটাকে প্যাক করি। এই যে রিবনও কিনে নিয়ে এসেছি, এক কালারের রিবন। একটা গিফট প্যাকিং আমার হয়ে গেল। এটা হচ্ছে একটা টুথব্রাশ, ইলেকট্রিক টুথব্রাশ। তো এটাকে আর দেখানোর কিছু নেই, তোমরা দেখে নাও। এটা হচ্ছে ইলেকট্রিক টুথব্রাশ। সেকেন্ড গিফট, এটা হচ্ছে ইলেকট্রিক টুথব্রাশ। বড় বক্স বলে কিছু না, এটা হচ্ছে একটা শ্যাম্পু পিলিগ্রিমের। এটা ওকে গিফট করছে, এটা আমি কোনোদিন আগে ইউজ করিনি। যদি ইউজ করে দেবো বলে ভালো, তাহলে আমি ওটা কিনবো। আসলে এক্সপেরিমেন্টাল গিনিপিগ হয় না, যাকে দিয়ে সবকিছু এক্সপেরিমেন্ট করা যায়, এটা হচ্ছে ও। এই ভিডিওটা দেখবে আর বলবে সব সময় আমাকে এরকম করে, তুমি সব সময়। বক্স সমেত দিই কেন কি, নাহলে প্যাকিং করতে বড্ড অসুবিধা হয়। মার্বেল পেপার গুলোতে না প্যাকিং করতে একটু প্রবলেম হচ্ছে আমার। শ্যাম্পু আর এইটা তো হয়ে গেল, তিনটে রয়েছে বাকি। এটা লাইক এটাতে করে দিয়ে দেবো। এটাতে কি আছে, এটাতে আছে একটা সুন্দর দেখে ঘড়ি। এটা হচ্ছে ক্যাশিওর। আমি একটা কাকে দেখেছিলাম, ওই হিরোটা একটা সিরিয়াল করে, হিরোটা আসতে বলছি না, হিরোটাকে খুব ভাল লাগছিল বেশ। তো আমার দীপ কি হিরো থেকে কম? ओह यार यार ये कितनी औसम है यार। তো ভাবলাম ওকে ভালো লাগবে, তো দেখি এটা ওকে দিই, ওর ভালো লাগে কিনা আমি দেখি আগে। ও এইসব ধরনের ভেন্টেজ টাইপের ঘড়ি পছন্দ করে, যদিও সে বিষয়ে নিশ্চিন্ত আমি যে ওর পছন্দ হবে। ব্যাস, এইটার প্যাকিং আমার কমপ্লিট হয়ে তো গেলই। কিউট কিউট ছোট ছোট ডিপে। আর রয়েছে একটা জিনিস, সেটা হলো এই যে ব্রেসলেট। আর এটা হলো, এটা একটা চেন। আর এটা হলো একটা আংটি, ছোট্ট কিউটি আংটি। আমার হাতে এখন ঢকপক ঢকপক করছে। এটা আবার পারলে আমার দুটো আঙুলে ঢুকবে। এটা এই চেনটা দেবো, যেটা আমি কিনে নিয়েছি, কিন্তু আমার এটা বনি দেবে। বনি টাকা জমিয়ে জমিয়ে দীপ দাদার জন্য কিনেছে। মানে এই আংটিটা আমি কিনে নিয়েছি। হ্যাঁ, এইটার দামটা আমি বলে দিই, এটা না 50 টাকা নিয়েছে, কিন্তু আমার খুব ভালো লেগেছে। বেশ কম দাম, কিন্তু খুব ভালো। দীপকে আমি বলছিলাম যে নিচে কি কুট জ্বালাচ্ছে, আমি দীপকে বলছিলাম যে তোমার জন্য একটা জিনিস কিনেছি, খুব সুন্দর। বলছি কি জিনিস কিনেছো গো? আমি তখন বললাম কি যে
সুন্দর বলতে বেশি দাম নয়, 50 টাকা নিয়েছে। বলছে 50 টাকা তুমি কি কিনেছো, কিচেন কিনেছো? আমি বললাম না কিচেন না, বলছে 50 টাকার কিছু হয় না, আমাকে বলছে। এখন ঠিক আছে, দেখা যাক হয় কি হয় না। এটা হচ্ছে ওই ব্রেসলেট আর চেনটা, ভেতরে ছোট্ট করে পুকি পুকি করে প্যাকিং করেছি। আর রইলো আমার এই ছোট্ট একটা আংটি, 50 টাকা দামের আংটি, কিন্তু আমার খুব ভালো লেগেছে এটা। আমার ভালো লেগেছে মানে অনেক বড় ব্যাপার। না না সেটা না, এমনি কিডিং। সুন্দর করে র্যাপ করে দিই, দীপ করলো ওটা অনেক দামি জিনিস। আমি একটা এটাকে এনভেলপ বানিয়ে আংটি রাখবো, পৃথিবীটা লাগবে। খুব জোর জল তেষ্টা পাচ্ছে গাইস, অনেকক্ষণ ধরে জল খাইনি আমি। জল খাওয়াটা খুব দরকার, নাহলে অসুস্থ হয়ে পড়তে হবে। বলেন কি? তো এটাকে না আমি স্টেপল করব না, এটাকে না গ্লু করতে হবে। আমার পিটারা এটা ছোট্ট একটা পাউচ, যেটাতে দীপের জন্য আমি একটা আংটি রেখেছি, খুব সুন্দর 50 টাকার আংটি। সোনাকে হার মানাবে গাইস। আমি কিনেছি না। Oh my God! Wow! তো আমার গিফট, আর এটা তো বললাম বনি দিচ্ছে একটা গিফট, আর একটা আছে শার্ট, তো যেটা মা দিচ্ছে। শার্টটা গাইস কেমন হয়েছে বলো? দীপের এরকম শার্ট দীপ পরেনি, আমার মনে হচ্ছে ওকে পরলে খুব ভালো লাগবে, মানবে। এটা একটা শার্ট আর এটা একটা শার্ট, ঠিক আছে? এটা হচ্ছে মায়ের তরফ থেকে ক্রুশিয়ার জামা। এইটা এম সাইজ নিয়েছে দীপের জন্য, কেন কি এগুলো একটু ব্যাগি হয়, খুবই ব্যাগি হয়, মানে বেশি বড় হয়ে যেত। এটা লুজ ফিট এম, কেন কি বেশি বড় নিলে আবার একটু বেশি ঢোলা লাগবে, তো আমি চাইছিলাম না ঢোলা করে, ফিটেড করবো একটু। তো মানে এই দুটোকে প্যাক করতে হবে, আর মা বলেছে এই দুটো মাই প্যাক করবে, ঠিক আছে? কেন কি মায়ের আলাদা র্যাপার দিয়ে বা জানি না কি করবে, জানি না আমি কোন র্যাপার দিয়ে ইউজ করবে, বাট এটা আমি এখন দেখাতে পারবো না, কেন কি আমার মা আসুক, অফিস থেকে বাড়িতে আসুক, তারপরে প্যাক করবে এটা, ঠিক আছে? আর হলো কি যে আমার বোনি দুটো গ্রিটিংস কার্ড বানিয়েছে। গ্রিটিংস কার্ড বলতে ওই কি লিখেছে আমি বলে দিচ্ছিলাম, হ্যাপি বার্থডে দীপ দাদা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে দীপ দাদা। এটা একটা বানিয়েছে আমার বোনি। আর একটা এনভেলপ বানিয়েছে, যেটা পুরো গ্লুতে জঘন্যতম ভাবে চিপকে ফেলেছে আমার বোনি, বাট কই নেই। হ্যাপি বার্থডে দীপ দাদা, আচ্ছা সরি, দীপ লিখে নিজে দাদা লিখেছে। আই এম বনি, এটা হচ্ছে আই এম বনি, এটা বনি, এটা বনির দিল দীপ দাদার জন্য। এর ভেতরে জিনিসটা আছে, কি আছে আমি জানি না, আই থিঙ্ক কিছু লিখেছে, যাই হোক। এইটা আমাকে কালকে দীপকে হ্যান্ড ওভার করতে হবে, দুটোই। আমার গিফট র্যাপিং ফুললি কমপ্লিট। আর রিবন এনেছিলাম, ভুলেই গেছি গাইস আমি রিবনের কথাটা। তো গাইস আমার সব প্যাক করা হয়ে গেছে, আর রিবন গুলো লাগিয়ে ফেলেছি, দেখো। আর এইটা ওই যে মা যেটা দিয়েছিল, মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, মা বললো যে ঠিক আছে তুই প্যাক করে দে। তো আমি প্যাক করে দিয়েছি, এটা মায়েরটা আছে, আর বাদ বাকিগুলো আমার, আর এইটা বোনের, আর বাদ বাকিগুলো সব আমার, আমি দিচ্ছি দীপকে আর কি। তো আরও কয়েকটা কাজ বাকি আছে, যেগুলো করার পর তোমাদের সাথে আমি শেয়ার করবো সবটা, ঠিক আছে? তোমরা তো সবাই জানো যে দীপ এসআরকে ডাই হ্যাড ফ্যান, তো ওকে একটু বেশি খুশি করার জন্য আমি এই ক্যাফেটা অনেক খুঁজে খুঁজে পেয়েছি। সুন্দর, দেখো ভেতরটা পুরো এসআরকে কে ট্রিবিউট দিয়ে করেছে। তোমরা যদি এসআরকে কেউ ডাই হার্ড ফ্যান হয়ে থাকো আর চাইছো এই ক্যাফেটাতে আসতে, তাহলে তাদের জন্য আমি ডেসক্রিপশনে ফোন নাম্বার আর ডিটেলসটা অ্যাড করে দিচ্ছি, পারলে চেক করে নিও। সত্যি এই দিনটা আমার কাছে খুব খুব খুবই স্পেশাল, যেমন দীপ আমার কাছে স্পেশাল। ক্যাফেটার ভেতরে
সারাক্ষণ SRK সং চলছিল, তাই ভয়েস ওভারটা দিতে হচ্ছে আর কি, নাহলে তো কপিরাইট পড়বে। আমি আইডিয়া করেছিলাম ও হ্যাপি হবে, বাট এতটা হ্যাপি হবে সেটা বুঝতেই পারিনি। বাট ওর হ্যাপিনেসের জন্যই তো আমার এইসব কিছু করা। যাই হোক, ও খুবই হ্যাপি হয়েছে। আর এই যে পায়েসটা খাওয়াচ্ছি ওকে, এই পায়েসটা প্রত্যেকটা বছরই বানাই ওর জন্য। আর এই যে গিফটটা মা দিয়েছে, তোমরা তো সবাই জানো, প্যাকিং এর সময় বলেওছিলাম, এই দুটো গিফট দীপের খুবই পছন্দ হয়েছে, স্পেশালি ক্রুশিয়ার ওই টি শার্টটা। এটা আমার তরফ থেকে, জানি হয়তো পছন্দ হতে নাও পারে, স্টিল করবে। টি শার্টটা দেখো, রিয়াকশনটা সবাই শুধু দেখো, তাহলেই বুঝে যাবে ওর কেমন লেগেছে। এই যে গিফটটা দেখছো, এইটা আমার পনি দিয়েছে, দীপের তো খুবই পছন্দ হয়েছে। তোমরা তো জানো, এর আগেও দেখেছো প্যাকিং এর সময়। এই দেখো, আমরা হাসছিলাম, কেন কি স্পেশাল কার্ডগুলো সবার জন্যই বানায়, প্রত্যেকটা বার্থডেতে হোক, ক্রিসমাসে হোক, সবেতেই একটা করে কেক বানাবে। দীপ এই প্যাকেজটাকে দেখে ভেবেছিল অনেক বড় কিছু হবে, বাট খুলে দেখে এটাতে শ্যাম্পুই রয়েছে। তো যাই হোক, শ্যাম্পুটা ওর ভালোও লেগেছে, আমাকে বললাম ইউজ করে তোমাকে রিভিউ দিয়ে দেবো। আমি বললাম আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডার নয় এটার। আমি এটাই বলছিলাম যে তোমার দাঁতগুলোকে চাকাচাক করে দেবে, ঘুমের ঘরে ঘুম থেকে উঠিয়ে দেবে তোমার এই ব্রাশটা। ওর শুধু রিয়াকশনটা দেখো গিফট ওপেন করার সময়, জাস্ট দেখো, আমি আর কিছু বলবো না। দীপ এটাই বলছে, তুমি প্রত্যেকবারই বল আমার কাছে টাকা পয়সা নেই, বেশি দামি গিফট দিতে পারবো না, তো সেটাই বলছিল আর কি, লাইক ওকে একটু সারপ্রাইজ বেশি করার জন্য আমি এইগুলো ওকে বলি। আর এখানে আমার বোনি আমাকে ফোন করে বলছে, দীপ দাদাকে দিয়েছিস আমার দেওয়া গিফট গুলো? আমি বললাম হ্যাঁ দিয়েছি, তোকে একটু পরে ফোন করছি, দাঁড়া। দেখছো তোর সইছে না, আর পরেই ফেললো ঘড়িটা ওখানে। বলছে দেখো ঘড়িটা পুরো আমার হাতের জন্যই বানানো যেন। আর এই যে পোকে গিফট, দীপকে বলেছিলাম 50 টাকার কোনো কিছু একটা তোমায় দিচ্ছি, এটা ভালো লাগবে তোমার। ও বলেছিল চাবির রিং, বাট ওটা দেখে খুবই খুশি হয়ে গেছে। লাইক আমাকে বললো তুমি তাহলে এনেছো যখন পরিয়ে দাও, আমি পরিয়ে দিলাম সেই জন্য। প্যাকিং করার সময় সবাই সব গিফটগুলি দেখেছো, কিন্তু এই গিফটটা দেখোনি, কেন কি এটা মা আমাকে বোধের দিনই দিয়েছে, মানে যাওয়ার কিছুক্ষণ আগেই জাস্ট দিয়েছে, দিয়ে বলে এই নে এটা বাবুর গিফট। বাবু বলতে দীপকে আমার মা বাবু বলে ডাকে। তো দেখো এবার দীপের রিয়াকশন। এই সুন্দর পেন স্ট্যান্ডটা দিয়েছে সৌম, আর এই গিফটটা দিয়েছে কাকিমা আর রিঙ্কিতা। তোমাদের জন্য আমি মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি, তোমরা পারলে পজ করে দেখে নিতে পারো কিরকম দাম। আমার মতে রিজনেবলই আছে, কেন কি খুব একটা বেশি বলে আমার মনে হয়নি, বাদ বাকিটা তোমাদের ওপর। এনাদের স্টাফেদের বিহেভিয়ার সত্যি খুবই ভালো, যেটা আমার সব থেকে ভালো লেগেছে। এখানে হুক্কাও পাওয়া যায়, বিভিন্ন ফ্লেভারের পাওয়া যায়, যেহেতু আমরা এইসব খাই না, তো আমরা ট্রাই করিনি, সেই জন্য তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো। আর হ্যাঁ, এটা হলো মকটেলের মেনু, আর আগেটা যেটা দেখলে সেটা হচ্ছে মেন কোর্স, স্টার্টার, এইসবের মেনু। এইটা আমাদের ছিল স্টার্টার, যেটা টেস্ট অসাধারণ ছিল, জাস্ট অসাধারণ। একটা মকটেলও নিয়েছিলাম আমরা,
থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ সো মাচ। এত ভালোভাবে আমাকে পছন্দ হয়েছে গিফটগুলো? সব কটা গিফট আমার পছন্দ হয়েছে, আর এত ভালো একটা ক্যাফেতে লাইক আমার এসআরকে পছন্দ, তাই ও আমাকে এসআরকে একটা কি যেন বলে ট্রিবিউট করা একটা ক্যাফেতে নিয়ে এসছে। থ্যাংক ইউ সো মাচ। আর এই যে মজিদাটা কেমন লাগে খেতে বলো? তুমি খেয়ে দেখো, আমি তো খেলাম। আমি খেলাম। যেটা টেস্ট আমার তো ভালো লাগেনি, হয়তো যারা মকটেল ভালোবাসে তাদের জন্য, বাট আই এম নট এ মকটেল লাভার। এখানে আমরা একটু এনজয় করছিলাম, চিল করছিলাম গাইস, চিল। আর আংটিটাকে তো ভালো করে দেখাওনি তোমরা সবাই, জাস্ট ওপর দেখেছে। এই দেখো এর এই আংটিটা, এই যে আংটিটা সব থেকে ভালো হয়েছে। এটা গুছিয়ে রাখবে কিন্তু। হ্যাঁ, এটা আমি সবসময় এখন থেকে এটা রোজ পরবো, আমি খুলবোই না হাত থেকে। সত্যি ওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমি চাইছিলাম তুমি রোজ পরো। ক্লিপগুলো তুমি দিয়েছিলে মনে আছে? ক্লিপটা এইটা কি বলছিলে জানো, তীরের এইটা? এটা হচ্ছে আমার থেকে মনটা যাচ্ছে তোমার দিকে, পাতা হয়ে গেছে সেলফি দিদি। থেকে ভালো লেগেছে হচ্ছে ঘড়িটা, তারপরে এই আংটিটা, পরে হচ্ছে ড্রাগন বল জি টি শার্ট, পরে হচ্ছে ব্রাশ, পরে হচ্ছে শ্যাম্পু, পরে বলেছি ভিডিওতে তুমি হচ্ছে এক্সপেরিমেন্টাল গিনিপিগ আমার। যদি তোমার ভালো স্যুট করে তাহলে আমি নেবো, ওরকম একটা কিনবো। আর এটা ছিল আমাদের মেন কোর্স। খেতে টপ নচ ছিল। খেতে তো খুব স্পাইসি হয়েছে, খুব স্পাইসি বাবা, বাট দারুণ লাগছে খেতে, বলো টেস্টফুল, পুরো সিজওয়ানের ঝাল অসাম লাগছে। আর এই যে আমার হিরো যে ফ্লন্ট করছে নিজেকে, আমার ওই সাইডটাই বেশি ভালো লেগেছে, লাইক ওই ফ্রেমটাই বেশি ভালো লেগেছে। তোমাদের কোন ফ্রেমটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবে কিন্তু। আর এই ক্যাফেটার ক্রাউড দেখে তোমরা বুঝেই গেছো খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি, স্টাফেদের বিহেভিয়ার কতটা ভালো। সত্যি কথা বলতে ভেতরের যে বিউটিটা ওটা ক্যামেরায় জাস্টিস হচ্ছে না, লাইক সত্যি খুবই সুন্দর। তোমরা নিজের চোখে না দেখলে সেই জিনিসটা বুঝতে পারবে না। চোখের দৃষ্টিতে একটা আলাদাই লাগছে, আর ক্যামেরাতে একটু আলাদা, একটু ডাল লাগছে, বাট ওখানে না ডিম থিম একটা, লাইক খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট বা বলো ক্যাফে, খুবই সুন্দর। তো আমরা যে অনেক মজা করেছি, জানি না কতটা ক্যাপচার হয়েছে কি হয়নি। ভালো করে ব্লগটা করতে পারিনি, কিন্তু আমার তো ভাই পুরো একদম দিন হয়ে গেছে। নাকি ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছি, অনেক। আর গিফটগুলো তো ভাই বলে বোঝানো যাবে না। তুমি একা হাতে এত কিছু তুমি কি করে করলে? লাইক একা হাত কোথায়, দুটো তো হাত। बात तो सही है। তো এই ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। বাই দ্য ওয়ে সেলিব্রেশন আছে নাকি তোমার? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা এবার সোনা দিদি রান্নারে দিয়ে দাও, কেটে সবাইকে দিয়ে দিই। ঠিক আছে, নাও নাও, পুদি দূর থেকে আমি আসছি না। হ্যাঁ এবার আসছে। ইয়ে हाथताली भाई, हाथताली। Yeah.